হ্যালো এভরিওয়ান, ডোনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের করে দেখাবো একদম রেস্টুরেন্ট স্টাইল চিলি পনিরের রেসিপি। খুবই সহজই রেসিপিটা, তোমরা অনায়াসে বাড়িতে এটা তৈরি করে ফেলতে পারবে। আর এটা তোমরা ফ্রায়েড রাইস, নুডলস যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারবে। এমনকি স্টার্টার হিসেবেও এই চিলি পনির খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা আমার এই ভিডিওটা পুরো দেখো আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলিতে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করি চিলি পনির বানানো। এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির। এটা আমি বাজার থেকে কেনা পনির ব্যবহার করছি। তোমরা চাও তো বাড়িতে তৈরি করা পনিরও ব্যবহার করতে পারো। আর বাড়িতে পনির কি করে তৈরি করতে হয় তার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন নুন, 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আর দেবো আমি 1/4 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা জাস্ট কালারের জন্য। এবার দিচ্ছি 1 টিস্পুন মতো সোয়া সস, আর দেবো আমি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর 2 টেবিল স্পুন ময়দা। আর পনিরগুলো কিন্তু আমি মিডিয়াম সাইজের করে কেটেছি, তোমরা চাও তো সামান্য একটু বড়ও করতে পারো বা এর থেকে একটু ছোট করেও কেটে নিতে পারো। এবার এই সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার এতে আমি 2 থেকে 3 টেবিল স্পুন জল দিয়ে পনিরের গায়ে যাতে ময়দাটা আর কর্নফ্লাওয়ারটা কোট হয়ে যায় ঠিক সেরকমভাবে এটাকে মিশিয়ে নেব। আর এটা আমি হাত দিয়ে করছি, চামচ দিয়ে করতে গেলে কিন্তু পনিরগুলো ভেঙে যাবে। এই দেখো ঠিক এভাবে ভালোভাবে ময়দা দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে পনিরের উপরে সুন্দর একটা কোটিং করে নেব। তারপর আমরা এটাকে ভেজে নেব। এই দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কোটিংটা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেলে ভেজে নিচ্ছি। আর এটা ডিপ ফ্রাই করতে হবে, তাহলে খেতে কিন্তু ভালো হবে। আর খুব বেশি কিন্তু ভাজা যাবে না, তাহলে পনিরগুলো একদম শক্ত হয়ে যাবে। একদম হাই ফ্লেমে এপিট ওপিট করে 2 থেকে 3 মিনিটই এটা ভাজা হয়ে যায়। ফ্লেমটা কিন্তু একদম হাই থাকবে। এ দেখতে পাচ্ছ খুব সুন্দর গোল্ডেন কালার চলে এসছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। ঠিক এভাবেই বাকি পনিরগুলোকেও আমি ভেজে নেব। এই দেখো আমি সব পনিরগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। আর আমি বাকি রান্নাটা কিন্তু এই কড়াইতেই করব। তার জন্য আমি কড়াই থেকে তেলটা সামান্য একটু কমিয়ে নিয়েছি। জাস্ট 2 টেবিল স্পুন তেল আমি এখানে নিয়েছি। আর তোমরা চাও তো অন্য কড়াইও ব্যবহার করতে পারো। এবার আমি এতে দিয়ে দেবো 2 টেবিল স্পুন রসুন কুচি আর একটা কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ঝালটা কিন্তু তোমরা তোমাদের ইচ্ছে মতো কম বেশি করতে পারো। আর রসুনটাকে আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার এটাকে গোল্ডেন কালার করে ভেজে নেব। এই দেখতে পাচ্ছ রসুনের সুন্দর গোল্ডেন কালার একটা চলে এসছে। আর এখানে আমি সবজিতে নিয়েছি পেঁয়াজ একটা এরকম 4 চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর নিয়েছি ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার আর গ্রিন ক্যাপসিকাম। আর তোমাদের যদি ইয়েলো আর রেড না থাকে তোমরা কিন্তু শুধু গ্রিন দিয়েও এই রান্নাটা করতে পারো, সেটা খেতেও কিন্তু তেমনই ভালো হবে। আমার কাছে ছিল তাই আমি দিচ্ছি। এটা কিন্তু অপশনাল, ইয়েলো আর গ্রিনটা, সরি ইয়েলো আর রেডটা। তোমরা চাও তো শুধু গ্রিন ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়েও এই রান্নাটা করতে পারো। এই সবগুলো সবজি আমি এতে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে হাই ফ্লেমে আমি 4 থেকে 5 মিনিট এটাকে ভেজে নেব। ফ্লেমটা কিন্তু হাই থাকবে, তাহলে এটা একদম সফট হয়ে যাবে না, একটা ক্রাঞ্চিনেস থাকবে আর সবজিটাও মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। হাই ফ্লেমে ক্রমাগত নেড়ে চেড়ে আমি 4 থেকে 5 মিনিট এটাকে ভেজে নেব। আর এই সময় আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন। আর এতে আমরা সস ব্যবহার করব, এই জন্য নুনটা কিন্তু আমাদের একটু বুঝিয়ে দিতে হবে। এই দেখতে পাচ্ছ 4 থেকে 5 মিনিট আমরা এটাকে ভেজে নিয়েছি। সবজিটা সেদ্ধ হয়েছে কিন্তু এটার ক্রাঞ্চিনেসটা কিন্তু সেম আছে। এবার এতে আমি দিয়ে দেব 2 থেকে 3 টেবিল স্পুন জল, মিশিয়ে নেব। এবার আমি এতে দেব সব সসগুলো। আর জলটা দেওয়ার কারণই হলো সসগুলো ডাইরেক্ট দিলে পুড়ে যেতে পারে, কারণ আমরা এতে হাই ফ্লেমে ভেজেছি। তো প্রথমে দিলাম টমেটো কেচাপ 2 টেবিল স্পুন। এবার দিচ্ছি গ্রিন চিলি সস 1 টিস্পুন, রেড চিলি সস 1 টিস্পুন। এবার দেবো সোয়া সস 2 টিস্পুন। এটা আমার ডার্ক সোয়া সস, তোমরা লাইট সোয়া সসও ব্যবহার করতে পারো। আর আমি দেবো এতে চিলি ভিনিগার 1 টিস্পুন, তোমরা কিন্তু নর্মাল ভিনিগারও ব্যবহার করতে পারো। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এতে দিয়ে দেবো 1/2 টিস্পুন চিনি। চিনিটা কিন্তু একদমই তোমাদের দিতেই হবে, তাহলে এটা টেস্টটা ব্যালেন্স হবে। আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো 1/2 টিস্পুন। আর তোমরা চাও তো কিন্তু কাঁচা লঙ্কাটাও বাড়াতে পারো। আমি খুব বেশি ঝাল করিনি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি। এবার এটাকে ভালোভাবে ফুটতে দেবো।
আর সেই সময় আমরা 1 টিস্পুন কর্নফ্লাওয়ারের একটা ঘোল তৈরি করে নেব। 1 টিস্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি আমি বাটিতে, এটাতে সামান্য জল দিয়ে আমি গুলে নিয়েছি। এই পুরোটাই আমি দিয়ে দিলাম। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু সসটা একদম ঠিক হয়ে যাবে, ঘন হয়ে যাবে। জাস্ট এটাকে একবার আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে আমি এতে পনিরগুলো অ্যাড করে দেবো। খুবই ঝটপট তৈরি হয়ে যায় এই রান্নাটা, একদমই সময় লাগে না। ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের চিলি পনির একদম তৈরি। আর পনির দেওয়ার পরে কিন্তু খুব বেশি রান্না করা যাবে না, তাহলে পনিরগুলো একদম সফট হয়ে যাবে, ক্রাঞ্চিনেস থাকবে না, তখন সেটা খেতে ভালো হবে না। জাস্ট মিশিয়ে নিয়েই আমি সামান্য একটু স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম ওপর থেকে। আর আমি এবার ফ্লেমটাকে অফ করে দিয়েছি। জাস্ট একবার মিশিয়ে নিয়েই আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। তো এই আমাদের তৈরি হয়ে গেল চিলি পনির। তোমরা এটা ফ্রায়েড রাইসের সঙ্গে, নুডলসের সঙ্গে বা কোনো পার্টিতে স্টার্টার হিসাবেও তোমরা এটা সার্ভ করতে পারো। খুবই টেস্টি হয় খেতে। তোমরা আমার এই রেসিপিটা ট্রাই করো আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।